সবাইকে চমকে দিল বস, সবাইকে চমকে দিল। যারা আমরা সবাই ভেবেছিলাম যে বরবাদের কাছে আফরান নিশোর দাগি সিনেমাটা সে ভয় পেয়ে সরে যাবে, কিন্তু সবার চোখে চোখ রেখে বলে দিল যে তারা কিন্তু ঈদেই আসছে। মানে বাংলাদেশের সিংহ, বাঘ, যাকেই বলবে না কেন, সে হচ্ছে শাকিব খান। তো শাকিব খানের সঙ্গে লড়াই কিন্তু আর একটা সিংহই করতে পারে, সেইটা কিন্তু বস আফরান নিশো। এই টিজারটা দেখার পরে কিন্তু সত্যি কথা বলতে মনে এলো। তো চলো আজকে টিজারটা কেমন হলো, ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়ে আজ কথা বলবো। আর আমাকে যারা চেনো না, আমার নাম ভাস্কর, তোমরা দেখছো পিবি ইউনিভার্স মুভি রিভিউ চ্যানেল। তো চলো লেটস স্টার্ট। এইখানে দাগি সিনেমার যে গল্পটা, যেটা ডিরেক্টরটা দেখেছে এবং টিজারটা দেখে যতটুকু বোঝা যাচ্ছে, বিশাল যে বোঝা যাচ্ছে তা না, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে কিন্তু প্রপার বোঝা যাচ্ছে যে আফরান নিশোর ক্যারেক্টারটা, এটা কিন্তু আফরান নিশোর যে ক্যারেক্টারটা, এটা সে একটা সাদাসিধে সিম্পল ছেলে, কিন্তু একদমই তাকে কোনো কারণে ফাঁসানো হয়েছে, ফাঁসিয়ে তাকে জেলে বা লকআপে কিন্তু দিয়ে দিয়েছে। এবার জেলে চলে যাওয়া মানেই কি, আশেপাশে দেখবেন পরিবেশে বা সবাই প্রতিবেশী সবাই কী বলে, এই তুই দাগি আসামি, মানে কি জেলে গেছিস মানে তুই দাগি আসামি। এবার এই যে দাগি আসামি, এই যে তার শরীরের যে ট্যাগটা, তার সঙ্গে যে নামটা লেগে গেল, সেই ট্যাগটাকে কিন্তু সে ঘুচাবে না, কিন্তু সেই ট্যাগটাকে সে জবরদস্ত করবে এবং সে তখনই কিন্তু একটা গ্যাংস্টারের মতন হয়ে উঠবে। তার কারণ দেখুন, সে যখন বন্দুকটা চালাচ্ছে, হাতে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে, ওই জায়গাগুলো কিন্তু বস দেখতে দারুণ লাগছে। এবং আর একটা লুক, সেইটা হচ্ছে যখন জেলের বাইরে দিয়ে বেরোবে, চুলটা বড় বড়, ওখানটায় কিন্তু বস পুরো কাঁপিয়ে দিয়েছে। তো এইটুখানি বলবো যে ঈদে বরবাদের সঙ্গে যদি টক্কর যদি দেয়, তাহলে কিন্তু ভাই আফরান নিশো কিন্তু বস 2 নম্বরে থাকবে। তারপরে কিন্তু জঙ্গলি সিনেমাটা থাকছে। আর একটা কথা, সেইটা হচ্ছে যে সত্যি যে বাংলাদেশে এবছর ঈদে, আগের বছর তো তুফান এসেছিলো, কিন্তু এবছর ঈদে যেভাবে এসেছে, যেভাবে মানে প্রিয়তমা সুড়ঙ্গ একটা ক্লাস হয়েছিল, তার থাকতে বড় কিন্তু এবারে আমরা বরবাদের সঙ্গে কিন্তু আমরা দাগি দেখতে পাবো এবং তার সঙ্গে আমরা আবার জঙ্গলি দেখতে পাবো। তো বাংলাদেশের সিনেমা কিন্তু সত্যি কথা বলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু আগের থাকতে অনেক 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। টিজারটা আমার দারুণ লেগেছে, ফাটিয়ে লেগেছে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আশা করি ইন্ডিয়াতে রিলিজ দেবে, কারণ এসবিএফের সঙ্গে যৌথ প্রযোজনায় কিন্তু এটা শ্যুটিং হয়েছে। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।